এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে বের করো সবাই। কত হবে তাহলে? 3 দিয়ে কাটলে দিকে 3, 2 কাটলে 6, তাহলে 3 6 3 6 18, 5 18 90, 90 কে 7 দিয়ে করলে 7 1 কে 7, 8 9 2 20, 7 দুগুণে 14, হাতে আমার কত 6 60, 7 8 56, 7 8 56, এটাই অ্যাপ্রক্সিমেটলি এর অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে দেখি, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 6, 3 6 18, 5 18, 90 কে যদি আমরা 7 দিয়ে করি তাহলে কত 7 1 কে 7, 20, 7 দুগুণে 14, 6 পয়েন্ট 7 7 পয়েন্ট দিয়ে 0, 7 8 5 6 56, 4 পড়ে থাকবে যা বলবে, মানে কি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ, যেটা আমরা রেগুলার করে থাকি। আজকে করব টেকনিশিয়ানের অঙ্ক। তাহলে দেখি ফার্স্টের অঙ্ক কি বলছে, বেশি লেট না করে অঙ্কটা আমরা আগে করে নিই। আচ্ছা কি বলছে ফার্স্ট অঙ্ক, কি বলছে যে দুটি সংখ্যার মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত মানে কি, সেকেন্ড যেটা আমরা সমানুপাত থাকে, মধ্য সমানুপাত, দুটি সংখ্যার মধ্যে সমানুপাত তাদের গুণফলের ধনাত্মক বর্গমূল হিসেবে দেওয়া হয়। মানে যেটা গুণফল করে বর্গমূল করতে হবে, মানে গুণফল করে বর্গমূল করলে 18 এবং y এর মধ্যে সমানুপাত দিয়েছে 72, তাহলে y কত? মানে যেটা বলেছে দুটি সংখ্যার মধ্যে যে সমানুপাতটা দেওয়া আছে, মানে x এবং y যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে তার যে সমানুপাতটা দেওয়া রয়েছে কি করে, সে দুটো গুণ করে রুট করতে বলছে, যেটা আসবে সেটাই হচ্ছে তার বর্গানুপাত। আমাকে এখানে দিয়েছে কি, একটা সংখ্যা দিয়েছে 18, একটা সংখ্যা দিয়েছে y, তাহলে এটারও গুণ করতে হবে এবং রুট করলে কত আসছে সমানুপাতে 72। ঠিক আছে, মধ্য সমানুপাত 72, তাহলে y ইকুয়ালটা আমার কত, দুটো সংখ্যার মধ্যে সমানুপাত দিয়েছে, তাহলে কি আমরা এদিক থেকে রুট উঠাবো আর এদিকে স্কোয়ার করে দেবো। কত হবে তাহলে, বোথ সাইড স্কোয়ার করলে 72 ইন্টু 72, আর এখানে কত 18 ইন্টু ওয়াই, 18 কেটে গেলে 18 দিয়ে কত বারে যাবে, 3 বার 4 বার, 4 বারে, তাহলে y ইকুয়াল টু এত। তো y ইকুয়াল টু কত আসছে আমার, 4 দিয়ে গুণ করলে 4 4 4 দুগুণে 8, 4 7 28, 288, 288 অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে, ইজি অঙ্ক। 2 নম্বর বলছে 25 মিটার পার সেকেন্ডকে গতিবেগে ঘন্টায় প্রকাশ করতে হচ্ছে। তা আমরা কি জানি, এটা আমাদের খুব গুলানোর একটা জিনিস, যেটা আমারও গুলায়, ওরকম কোনো ব্যাপার না। তো আমি এটাকে কি করে মনে রাখি, যে একটা কি থাকে আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, আর একটা কি থাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। তো আমি দেখি আমাদের কি একটা হাত, তো একটা 5 আর 18, এটা তো আমাদের মনে থাকে, বা একটা 18 5 হবে। তো আমাদের কি খেয়াল রাখতে হবে, যে ফার্স্টে কি আছে, মানে যেটা আমাদের বের করতে হবে সেটা আমাদের দেখতে হবে যে কিসে বের করতে হচ্ছে। ছোটতে বের করতে হচ্ছে মিটারে, সেটা আমরা কি লিখবো 5 এর 18। আর এখানে কি কিলোমিটারে বের করতে হচ্ছে, কিলোমিটার মিটারের থেকে বড়, তো এখানে 18 5 লিখবো। আমাকে কি বলেছে এখানে, মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করো, কিলোমিটার মানে 18 বাটে 5 আমার লিখতে হবে, মিটার থেকে দিয়ে দিয়েছে কিলোমিটারে আমার বের করতে হবে। কত দিয়ে দিয়েছে, 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটারে করতে গেলে আমার কি করতে হবে, 18/5 কিলোমিটারে করতে গেলে, যেহেতু আমি কিলোমিটার দেখবো, যেটা বের করতে হবে 18 ডিভাইডেড বাই 5। এটা করলে মিটার পার সেকেন্ডটা কেটে
কি চলে আসবে, কিলোমিটার পার আওয়ার চলে আসবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 8 90, 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? ইজি অঙ্ক। টেকনিশিয়ানে তেমন হার্ড অঙ্ক দেয়ও নি, যে একটা শিফটে আমি টোটাল সবকটা মানে 80% যারা অ্যাটেন্ড করেনি সেই অঙ্কগুলো আনবো, এরকম অঙ্ক খুঁজতে গেলে আমি একটা শিফটে হয়তো 2টো অঙ্ক পাবো। তার জন্য আমি কি টোটাল অনেকগুলো অঙ্ক নিয়ে আসছি যেগুলো ইজি, ওই মাপেরই দিয়েছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। নেক্সট কি বলছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে, 220, 360 এবং গসাগু। তো গসাগু কি, আমরা 220, 240, 360, 480। গসাগু কি, ফার্স্টেই দেখতে হবে আমাকে কত কমন যাচ্ছে। এটা 12 দিয়ে ডাইরেক্ট সব তিনটেই যাচ্ছে। 12 দিয়ে যদি দিই, 12 দুগুণি 24, 3 12, 4 12, নেক্সট কত দিয়ে যাচ্ছে, এটা আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে হচ্ছে 10, 15, 20, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কত, 2 3 4, আর যাচ্ছে না। সবকটা আলাদা হয়ে গেছে, আর যাবে না কমন। তাহলে এই তিনটে আমার এলসিএম গুণ করে দিতে হবে। 12 দুগুণে 24, 5 24, 120, 120। তাহলে কি এটা আমার এইচসিএফ বেরিয়ে গেল। কারেন্ট চলে এসেছে, কতক্ষণ পর কারেন্ট আসলো, এইচসিএফ। আর যদি এটা এলসিএম বলতো, এলসিএম, তাহলে 120 ইন্টু 3 দুগুণে 6, 4 ছক 24, 24, এটা এলসিএম। 120 বলেছে, 120 কত আমার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাইট, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। 4 নম্বর অঙ্ক দেখি কি বলছে। চার নম্বর অঙ্ক বলছে 8টি সংখ্যার গড় 72, ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাগুলির যোগফলের 1/16 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ইজি অঙ্ক। কত নম্বর, 4 নম্বর অঙ্ক। তাহলে সংখ্যাগুলি 8টি সংখ্যার যদি আমাকে গড় দিয়ে থাকে 72, তাহলে 8টি সংখ্যার যোগফল কত, ইন্টু 8, 8 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো গড়ের সাথে নাম্বার অফ টার্ম গুণ করলে আমরা কি টোটাল সাম অফ পেয়ে যাই, টোটাল সাম যেটা সংখ্যাগুলির যোগফল। এইটার বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি 1/16, ক্ষুদ্রতম সংখ্যাটি 1/16, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে, 1/16 করে দেবো এই সংখ্যাটা, তাহলে আমরা পেয়ে যাবো 8 দিয়ে দুবারে 2 দিয়ে 36, তাহলে 36 আমার রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 36, অপশন এ। পাঁচ নম্বর অঙ্ক কি বলছে, যে যদি কোনো সংখ্যার 60% থেকে 50 বাদ দেওয়া হয়, তাহলে ফলাফল মানে যেটা উত্তর বেরোয় সেটা 40 বের হচ্ছে। তাহলে 60%, সংখ্যাটি 60% কত। কোনো সংখ্যা যদি আমি এক্স ধরি, তার 60% কত, 3/5, 50 বাদ দিচ্ছে, থেকে -50 বাদ দিচ্ছে, ইকুয়াল টু কত, 40। 50টা এদিকে নিলে কি হবে, 3x/5 ইকুয়াল টু 50টা ওদিকে নিলে 90 হয়ে যাবে। 5টাকে এদিকে নিয়ে আসবো, 3টাকে নিচে নিয়ে আসবো, 3 3 90, 3 5 15, 150, x ইকুয়াল টু 150। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। না, এক্স তো সংখ্যাটির কি বলেছে 60% কত, এক্স হচ্ছে আমার সংখ্যাটা বেরাচ্ছে, সংখ্যাটির 66% যখন বের করবো, 60%, এক্স তো আমরা সংখ্যা ধরেছিলাম,
তাহলে 60% কি 5/3 করে বেরাবে। 60% যেটা আমরা ধরেছিলাম সেটাই করতে হবে। এটা যদি সংখ্যা হয় এক্স, তাহলে এর 60% কত, যেটা ধরেছিলাম 3 × 5, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 30 = 90। 90 ইজ আমার অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। মানে এটা যেটা বেরিয়েছে এটা সংখ্যাটা বেরিয়েছে, এক্স যেটা আমরা ধরেছিলাম এক্স এর মান বেরিয়েছে এটা। তো সংখ্যাটি 60% আমাকে জিজ্ঞাসা করছে কত, আমাকে 90 বের করতে হবে, 60% বের করতে হবে। নেক্সট কি বলছে, 40% এবং 20% কমিক ছাড়। কমিক ছাড় মানে কি সাকসেসিভ, মানে একটা জিনিসের উপর একবার 40%, তারপরেই আবার 20% পড়ছে। 6 নম্বর, তো আমরা কি জানি এক্স প্লাস মাইনাস এক্স যদি ছাড় হয় তাহলে সেটা মাইনাস হবে, প্লাস হবে না। যদি আমরা কি করতাম একে সাকসেসিভ দিতাম তাহলে প্লাস হতো, সাকসেসিভ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, বা সাকসেসিভ তার বাড়ছে, এটা বাড়ে তারপরে বাড়ে, তাহলে তখন প্লাস হতো। যেহেতু এটা ছাড় দিচ্ছি তাহলে মাইনাস এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, যেহেতু দুটো আলাদা আলাদা আছে মাইনাস এক্স দুটো এক নেই, মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই বাই 100। এক্স এখানে কত -40 -20, তারপরে 20% দিয়েছে, প্লাস 40 × 20 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে যাবে, -60 প্লাস 4 × 2 = 8, তাহলে কত 52 -52% ছাড় হচ্ছে আমার, -52, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। একক ছাড় কত 52%, হয় তুমি এই ছাড়টা দাও -40 -20, নাহলে -52 দিয়ে দাও একবারে, সেটা সমান। এবার কি এটা ক্রমিক, মানে কি সবার ফার্স্টে 40% কমিয়েছে 100 থেকে, তারপরে 20% কমিয়েছে, মানে 100 থেকে 40 কমিয়েছে কত 60 থাকছে, তারপরে 20% ছাড় দিয়েছে, 6 6 12 মানে 52 58, হ্যাঁ 12%, 20%, 6 6 12 ছাড় দিয়েছে, হ্যাঁ 58 মানে কত ছাড় এখানে 40 12 50 48, মানে 52% ছাড় দিয়েছে ডাইরেক্ট। ছাড় দু রকম, একটা কি ছাড়ের পর ছাড়, আর একটা কি থাকে দুটো ছাড় সমান আলাদা, কোনো নেই, দুটো ছাড় একসাথে, মানে কি 20% 20%, আর এখানে 20% 20%। সাপোজ এটা যখন ছাড়ের ওপর ছাড় দেবে তখন এই 20 20 মিলিয়ে কত হবে, ছাড় যখন পাবো তখন -40 2 × 4 36% হয়ে যাবে ছাড়ের ওপর ছাড় দিলে। আর এটা যদি ডাইরেক্ট ছাড় দিই, ছাড়ের ওপর ছাড় না দিই, তাহলে 20 20 -40% ছাড় হয়ে যাবে। ফার্স্টে 20% দিয়েছি, তারপর আবার 20% দিয়েছি, টোটাল 40% ছাড় হয়ে যাবে। কিন্তু এটা কি বলেছে ক্রমিক ছাড়, এটা ক্রমিক ছাড়, ক্রমিক। ঠিক আছে, নেক্সট 7 নম্বর। 7 নম্বর কি বলছে, 2000 টাকা এ এবং বির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, এর অংশের অর্ধেক এবং বির অংশের 1/3 সমান। তো এই যে লাইনটা দিয়েছে এটা থেকে আমরা এদের রেশিও বের হয়ে যাবে, এর অংশের অর্ধেক এর হাফ ইকুয়াল টু বি এর 1/3, মানে কি 3 ভাগের সমান। তাহলে এ আর বি আমরা কত পেয়ে যাবো, a/b যেটা পেয়ে যাবো 2/3, এ 2 বি 3। টোটাল অ্যামাউন্ট যদি আমার 2000 টাকা হয়, সেটাকে এই রেশিওতে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, মানে কত 5 রেশিওতে দুজনের রেশিওটা যোগ করে দেবো, এবং কার জিজ্ঞাসা করেছে বি কত অংশ টাকা, বি কত, বি এর 3 অংশ টাকা পায়, এটা করলে বেরিয়ে যাবে আমাদের। তা 5 দিয়ে 400 3 4 1200, 1200 টাকা, 1200 টাকা আমার পাবে বি, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। আর এ কত পাবে 800 টাকা, এর যেহেতু দুটো আছে। আচ্ছা নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, বয়স, একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ, 3 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ হবে।
কত বছর পর তাদের মিলিত বয়স 58 হবে। ফার্স্টে কি বলেছে, এটা সান, এটা ফাদার, যেটা আমরা করে থাকি রেশিও মেথড, ক্রস মেথড। 1:7 আছে, সেটা থেকে 1:5 হচ্ছে কত বছর পর, +3 3 বছর পর। তাহলে কি 5 × 5 7 × 7, এদের যা ডিফারেন্স 2, 5 3 5 15, 3 × 3 15, আর 3 এর ডিফারেন্স কত 12। তাহলে 2:12 হলে 1 কত আমার 6 আসছে, সেইটাকে ফার্স্ট রেশিওতে আমাকে পুট করে দিতে হবে। তাহলে ছেলের বয়স হচ্ছে 6 আর বাবার বয়স হচ্ছে 6 7 42, 42। এবার এদের দুজনের সাম কত, 48। এবার কি বলেছে, কত বছর পর তাদের দুজনের বয়সের যোগফল বা সাম, বয়স, মিলিত বয়স 58 হবে। তাহলে কত, 10 বছর হচ্ছে। কিন্তু 10 বছর তো দুজনের মধ্যে ভাগ হবে, যেহেতু দুজনেরই বয়স বাড়ছে। তাহলে কত, 5 বছর পর হবে, +5 ছেলের আর +5 যখন বাবারও হবে তখনই 10 বছর প্লাস আসছে। তাহলে অপশন হবে 5 বছর, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে, এই এডিটার ভালো মতো করতে পারছে না। 9 নম্বরে আমাদের দিয়েছে ট্রিগোনোমেট্রি, 10 নম্বরে আবার দিয়েছে আলাদা অঙ্ক। কি করে হবে, ওই যে ট্রিগোনোমেট্রি সব কঠিন অঙ্ক লাস্টে দিতে। আচ্ছা, 9 নম্বর কি বলছে, যে সাইন স্কোয়ার, আচ্ছা যেটা করছিলাম, কি বলছে, সাইন স্কোয়ার 42, সাইন স্কোয়ার 48, আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু cos 90 minus theta, same tan theta equal to cot 90 minus theta, আর cosec theta equal to sec 90 minus theta। এবার যে রয়েছে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 48 প্লাস সাইন স্কোয়ার 42 ডিভাইডেড বাই tan স্কোয়ার 40 মাইনাস কোসেক স্কোয়ার 50। এবার সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার 42 করে রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি, cos 90 মানে cos কত, যখন 90 থেকে 42 বাদ দেবো, 90 থেকে 42 বাদ দেবো তখন কত পড়ে থাকবে, 8 5 48 পড়ে থাকবে। এটা কি cos স্কোয়ার 48 লিখতে পারি, সাইন স্কোয়ার 48 প্লাস cos স্কোয়ার 48 আর ডিভাইডেড tan স্কোয়ার 40 আর কোসেক স্কোয়ারকে আমরা কি হিসেবে sec স্কোয়ারে লিখতে পারি। তাহলে tan স্কোয়ার 40 মাইনাস sec স্কোয়ার 42, এই 40 50কে কোসেক 50কে আমি 40 লিখতে পারি, 90 থেকে 50 বাদ দিলে 40 থাকছে। ওকে, তাহলে এবার কি আমরা জানি, কি তিনটে ফর্মুলা আমাদের জানা আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার ইকুয়াল টু কট প্লাস 1 স্কোয়ার, আর tan প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস 1, আর tan স্কোয়ার মাইনাস, যদি এই পাশে tan স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে tan স্কোয়ার না এই পাশে নিয়ে আসি, সেক স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে হবে, tan স্কোয়ারটা প্লাসই থাকবে, সেক স্কোয়ারটা মাইনাসে আসবে, তাহলে সেক স্কোয়ার এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, আর এই প্লাস 1টা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে নিচে কত পড়বে, -1। তাহলে কি বলেছে, এটা যখন ইয়ে করব তখন -1 আমার অ্যান্সার, অপশন সি আজ আমার রাইট অ্যান্সার।
না, অপশন বি। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলছে, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে। 10 নম্বর 10%, এটা ভালো আছে। কত বছরে 12,000 মূলধন অত টাকা হবে? তাহলে একটা মূলধন হচ্ছে যেটা চক্রবৃদ্ধি সুদ পড়ছে, কি সিআই, সেটা এত টাকা হচ্ছে। তা এটার থেকে যখন আমি এটাকে মাইনাস করবো, তো আমার কি পড়ে থাকবে, শুধু ইন্টারেস্টটা পড়ে থাকবে। সেই ইন্টারেস্টটা যখন আমি এটা দিয়ে ভাগ করব টোটালটা দিয়ে, তখন কি আমরা পেয়ে যাবো কি রেট পার্সেন্টেজ পেয়ে যাব। কত রেট পার্সেন্টেজ আসে, আবার রেট পার্সেন্টেজ দেখে আমরা কি বুঝতে পারবো, যেটা রেট আসে সেটা দেখে আমরা কি বুঝতে পারবো, যেটা কত পড়লে ওরম আসে, মানে আমরা দেখলেই বুঝাবো। যেমন আমাদের কি এগুলো কি মুখস্থ হয়, যেমন যে রেট অফ ইন্টারেস্ট যদি 4.004 আসে, তাহলে কি সেটা 2%-এর দুবার, 2 ইয়ারের জন্য। আচ্ছা, 6.09 আসলে ওটা কত বছরের, 3 বছরের জন্য, 2 বছরের 3% হারে, 2 বছরের জন্য এটা 2% হারে। মানে কি এগুলো আমাদের দেখতে দেখতে ইয়ে হয়ে যায় যেটা। আচ্ছা, তাহলে দেখি আমরা রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি, যেহেতু 10 বছর বলছে, তো 10 বছরের 1 বছরের কত থাকে, ফার্স্ট ইয়ারে 10 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হয়। 2 বছরে সেটা কত হয়ে যায়, 21% হয়ে যায়। 3 বছরে সেটা কত হয়ে যায়, 33.1% হয়ে যায়। 4 বছরে সেটা কত হয়ে যায়, 46.4 হয়ে যায়। এটা 2 বছর, এটা 3 বছর, এটা 4 বছর। তাহলে আমরা যদি রেট অফ ইন্টারেস্টটা বের করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই রেট অফ ইন্টারেস্ট 10 বছরের হয়, এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না, আমার যদি থাকে 2.5, সেটাও আমরা দেখতে হবে যে কত বছরের জন্য লাগছে। যেহেতু এখানে সবকটায় 2, 5, 3, 4 দিয়েছে, তাহলে কি আমাদের এর মধ্যে মানে 2.5 বছর এরকম কোনো কিছু নেই, যেহেতু আমাদের বছরে বের করতে হবে। আচ্ছা, নেক্সট তাহলে আমাদের কি বলছে, যে 12,000 টাকা, 12,000 টাকা আমরা কত সুদ পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টে কত পাচ্ছি, 14,520, মানে কি 2,520 টাকা। তাহলে কত পার্সেন্ট আমরা আগে বের করি, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য, এটা একটা দিয়ে শূন্য একটা কাটা, তো 12 দিয়ে 12 দুগুণি 24, এক পড়ে থাকছে, 12 একে 12, 21%। তা 21% কত আমরা বের করলাম, 10% করে যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ে, তাহলে 2 বছরে গিয়ে সেটা 21% হয়, 3 বছরে গিয়ে 33.1% হয়। তাহলে এটা কত, 21% হচ্ছে। তাহলে আমার ইয়ে কত হবে, বছর 2 বছর হবে। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই। এই ভিডিওটা পরে যে ভিডিওটা আসবে, এটা তো আমি 27 তারিখ, তো এটা আমি 26 তারিখে রেকর্ড করে রাখছি, কারণ 27 তারিখে আমার একটা এক্সাম আছে। 28 তারিখ থেকে যে পরীক্ষাটা আমাদের মানে যে আমরা ইয়েটা নিয়ে আসবো সিরিজটা, সেটার মধ্যে একটু কি এসএসসি টাইপের, এসএসসি কি আমরা এবার একটু সিস্টেমেটিকভাবে করব, কি একদিন এসএসসি করব, একদিন রেলওয়ে করব, এবং এসএসসিরও কি করব, রেলওয়েরও ডিফারেন্ট এক্সাম আমরা দেখব, এসএসসিরও ডিফারেন্ট এক্সাম দেখব। সাপোজ আজকে গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি করলাম, তারপর দিন এসএসসি জিডি করলাম, নেক্সট কী করবো, রেলওয়ের হয়তো টেকনিশিয়ান, আর এসএসসির এমটিএস, নেক্সট কী করবো, রেলওয়ের দেখা গেল যেটা আছে এনটিপিসি করলাম রেলওয়ের, তারপরে কি করব, এদিকে আমরা এসএসসির কি করব, এসএসসির সিপিও করলাম বা সিজিএল করলাম, যে কোনো একটা টোটাল অঙ্কটা আমরা একটু পুশ করতে হবে আমাদের, কারণ খুব ইজি হয়ে যাচ্ছে, মানে টেকনিশিয়ানে খুবই ইজি কোশ্চেন করেছে। এই কোশ্চেনগুলো করলে আমাদের মানে কি আমাদের সব রকম অঙ্ক দেখা হচ্ছে না, তো একটা জায়গায় সীমিত করে থাকছি, বাইরে থেকে একটা অঙ্ক আসলে সেটা আমাদের কনফিউজ করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, জয় হিন্দ।